এ দুনিয়ার মুসলমানদের গোলাম, সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই সম্পদের মালিক কিন্তু আমরা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই সম্পদের মালিক আমরা না। দুনিয়ার মধ্যে কারোর জন্য সম্পদ জমা করো, সন্তানের জন্য জমা করো, স্ত্রীর জন্য জমা করো, মা বাবার জন্য জমা করো। ভালো করে শুনে রে মুসলমান, কেউ তোমার আপন না। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলে কেউ তোমাকে স্মরণ রাখবে না, 2 দিন পরে তোমাকে ভুলে যাবে। সম্পদ রেখে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রে মুসলমান, আল্লাহর গোলাম, সবাই তোমাকে ভুলে যাবে। এই সম্পদ নিয়ে 2 দিন পরে ভাগ বাটারা শুরু হয়ে যাবে, কেউ তোমাকে স্মরণ রাখবে না। একটা 40 হয়তো করবে, সেটাও আবার সমাজের প্রচলন আছে বলে করবে, সেটাও তারা করতো না। সমাজের মানুষের সামনে মুখ দেখাবে কেমন করে, এই জন্যই তারা একটা 40-এরও ব্যবস্থা হয়তো করবে। কিন্তু সম্পদ তুমি রেখে যাবা, তোমার মৃত্যুবরণ করার সাথে সাথে সবাই বন্টন করা শুরু করে দিবে। এ দুনিয়ার মুসলমানদের গোলাম, কিছুদিন আগে নীলফামারীতে বাবা মারা গেছে। মারা যাওয়ার পর সন্তানেরা সম্পদ নিয়ে ওই সময় কবর দেওয়ার পূর্বেই ভাইদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। এক ভাই কবরের মধ্যে গেছে, কবরে শুইছে, যতক্ষণ পর্যন্ত সম্পদ বন্টন করা হবে না ততক্ষণ বাবাকে কবর দিতে দেব না। এ দুনিয়ার মুসলমান, সম্পদ কোনো কাজে আসবে না। ওই সম্পদ যদি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় না করতে পারো, ওই সম্পদ তোমার কাজে আসবে না। কার জন্য জমা করতেছো? সবাই হলো পর, সবাই হলো স্বার্থপর। বাস্তবে দুনিয়ার মধ্যে কেউ আপন না। তোমার টাকা পয়সা থাকলে খেয়াল রাখবা, সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে সম্মান করবে। ক্ষমতা থাকলে সবাই সম্মান করবে, ক্ষমতা না থাকলে তোমার পিছে একটা লোকও তুমি খুঁজে পাবা না। এ দুনিয়ার মুসলমানদের গোলাম, যাদের জন্য সম্পদ জমা করতেছ, ওই কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না। বাবা সন্তান থেকে পলায়ন করবে, মা সন্তান থেকে পলায়ন করবে, ছেলে মেয়ে সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী সন্তান থেকে পলায়ন করবে, সবাই সবার থেকে পলায়ন করবে, কেউ চিনবে না রে মুসলমানদের গোলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, এই জন্য তো দুনিয়ার শান্তি পেতে চাও, কবর জগতে যদি মুক্তি পেতে চাও, অবশ্যই দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করে যেতে হবে যে কাজগুলো করলে কবরে যাইতে দেরি, জান্নাতের সুগিরান চালু হইতে দেরি হবে না। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করতে হবে রে মুসলমান। আল্লাহর রাস্তায় তুমি যেটাই খরচ করবা এটাই তোমার সম্পদ, কবরে তোমার এটাই সঙ্গী হয়ে যাবে। মানুষের আমলগুলো ভালো ভালো আমল, আল্লাহর রাস্তায় দান করেছি, বেশি বেশি করে খরচ করেছি, ওই খরচগুলো আমার আপনার জন্য কবর জগতের মধ্যে বড় বড় মানুষের মতো হয়ে যাবে। সে তোমার পাশে দাঁড়াবে, পাশে বলবে আমি তোমার আমল, আমি তোমার নেক আমল, টেনশনের কোনো কারণ নেই, তোমার পাশে আমি সব সময় থাকবো। ও দুনিয়ার মুসলমানদের গোলাম, আল্লাহর রাস্তায় মসজিদের জন্য যদি দান করতে পারি রে মুসলমান, আল্লাহর রাস্তায় মসজিদের